শীতের পিঠা মানে গ্রামের বাড়ি, আর গ্রামের বাড়ির নতুন ধান দিয়ে চাল বেনে দেন পিঠা খাওয়ার ব্যাপারটা কিন্তু অনেক বছর আগে থেকেই চলে এসেছে। আজকে যে কত কিছু খেলাম আর কত কিছু করলাম চলেন আপনাদেরকে জানাই। গ্রামের প্রথম দিন আমি কি করলাম গ্রামের বাড়িতে। সকালে ঘুম থেকে উঠেই পালানে যাই কাকির, আর কাকির পালানে গিয়েই দেখি যে এরকম ধান এসেছে নতুন। আমি মোটেও ধান বানতে পারি না, মানে মাশিং দিয়ে ধানটা ছেড়াতে পারি না। কাকি আমাকে দেখিয়ে দিয়েছিল, ওভাবে করে কয়েক আটি ধান বানলাম। ভেবেছি আবার কালকে কাকিকে কিছু বেশি পরিমাণ ধান বেনে দিব। পাশের বাড়ির চাচির এই পালানটা আমার খুব পছন্দের, এখানে গেলেই ভালোভাবে নেট পাই, তাই সারাদিনই পড়ে থাকে এখানে। দেন পা দিয়ে ধান যে মেলে দেয় ওইটাও একটু করলাম। এরপর দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেলে সবাই ভাবে যে একটু ফুপুদের বাড়িতে যাব, যেহেতু ফুপু ফুপা দুইজনই ডক্টর দেখিয়ে চলে এসেছে গ্রামের বাড়িতে। এই তো মা বাবা আমি আর নিপুণ মিলে চলে যাচ্ছিলাম ফুপুদের জন্য কিছু কিনতে। আগে ছোট সময়ে আমাদের পরিবারের সবাই আমরা ভ্যানে নৌকায় ফুপুদের বাড়িতে যেতাম। আমাদের বাড়ির পাশে যে মধুমতি নদী, এই নদী বয়ে গেলেই হচ্ছে ফুপুর বাড়ি। আমরা যখন ছোটবেলায় যেতাম তখন ফুপুর এখানে প্রচুর পরিমাণ ধান হতো। ওইখানে যেহেতু আমার দাদা অনেক জমি কিনেছে, ওই ধান আনতেই আমরা যেতাম নৌকা নিয়ে। আমার তো মনে আছে আমার চাচি মা আমরা সব ভাই বোন কাজিনরা মিলে ভ্যানে চড়ে ফুপু বাড়ি যেতাম। যখন মন চাইতো তখনই আমরা ঘুরতে যেতাম ছোট সময়। যদিও এখন প্রায় এরকম 10-12 বছর কোনো প্ল্যান করা হয় না। আমি তো ভেবেছি একদিন কাকিকে অফার করব যে ছোটবেলার মতো আবার আমরা ভ্যানে চড়তে চাই বা ঘুরতে চাই। আসলে ছোটবেলার ওই মোমেন্টটা কখনোই আর ফিরে আসবে না। এদিকে কথা বলতে বলতে আমরা বাগার চলে আসি, আর বাগার তো একদম ফরিদপুরের ভিতর বিখ্যাত মিষ্টির দোকান দইয়ের জন্য। এখান থেকে অনেক রকমের দই মিষ্টি খেয়ে কিছু কিনে নিয়ে চলে গেলাম। আমার ফুপুর দই খুব পছন্দ, আর রসমালাই সেম, আমারও দই আর রসমালাই অনেক বেশি পছন্দ। আমি দুইটা দোকান থেকে পেট পুরে রসমালাই আর দই খেলাম, আর এখানে ফুপুদের জন্য দই রসমালাই মিষ্টিও নিয়েছিলাম। এদিকে আমার মা কাঁচা এই জাম্বুরা গুলা কিনবেই, আমি কত বলতেছি এগুলা কিনো না, খাওয়া যায় না। ঠিক বাসায় এসে দেখেছে একটাও খাওয়া গেল না। সো সে তো কিনে মহা খুশি, কম দামে পেয়েছে। দেন কিছু ফল তো নিতেই হবে, যেহেতু ফুপা আর ফুপুরকে দেখতে যাচ্ছি। যদিও দুইজন মানুষ এত কিছু খাবে না, তারপরে তো কিছু কিছু নিতে হবে। অল্প অল্প করে কিছু ফলও নিয়ে নিলাম ফুপু আর ফুপার জন্য। এই তো আমি এখানে আপেল বাছতেছিলাম যে আপেল গুলা বেছে নেই, আর কমলা লেবু নিয়ে নিয়েছিলাম। এদিকে মা বোধহয় ফুপার জন্য আনার নিয়েছে আর আঙ্গুর নিয়েছিলাম, বাট প্যাকেট দেখে মনে হচ্ছে যে উনি সবকিছু দিয়েছে কিনা আল্লাহই জানে। এদিকে মার হাতে আমি দিয়ে দিলাম, মা নিয়ে চলে গেল। এসেই দেখি ফুপুর রান্নাঘরে রান্না করতেছে। ফুপুর রান্নাঘরটা এত বেশি সুন্দর, যদিও ঢাকা থেকে এসেছে এই জন্য যত্ন করতে পারে না। আর এদিকে যে আমাদের ওয়াও, ওর যাকে সুন্দর লাগবে, যে নতুন জামা পরবে তাকেই বলবে ওয়াও। ওকে নিয়ে একটু বাইরে আসলাম, ও একটু বিরক্ত করতেছিল, হালকা অসুস্থ, যেহেতু ও বাইরে জন্মগ্রহণ করেছে বাংলাদেশে, একটু মানায় নিতে সমস্যা হচ্ছে। এদিকে ওকে একটু দোলনা টোলনা খাইয়ে আমি আবার একটু রান্নাঘরে গেলাম। মাটির চুলার রান্না যে কি পরিমাণ টেস্ট হয়, মাটির চুলার রান্না যে কি পরিমাণ টেস্ট, খেয়ে দিয়ে আমাদের এখন চলে যেতে হবে। আমার ফুপু অনেক কিছু আয়োজন করেছিল আমাদের জন্য, আর এদিকে চলে যাওয়ার আগে বাবু কান্না করতেছে, ওকে একটু ঘোরাতে হবে তাই।